রমজানুল মুবারকের মাগফিরাতের অংশে কোরআনের নিসবতে কোরআন নাজিলের মাসে কোরআনের মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে কোরআন নিয়ে ব্যস্ত হয়ে যেতেন। হাদিসে পাকে আছে রমজান মাসে জিবরাইল পয়গম্বরকে কোরআন শোনাইতেন, নবী জিবরাইলকে শোনাইতেন। সুবহানাল্লাহ, কেমন যেন এটা কোরআনের মাস, কোরআনের তিলাওয়াত, কোরআনের দৌর। এই জন্য আমাদের অনেক মাদ্রাসাগুলোতে মাদ্রাসা কেন্দ্রিক মসজিদ যেগুলো, এটা তো মহল্লার মসজিদ, অনেক কিছুই অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না, বা সম্ভব হলেও অনেক সময় করে না। মহল্লার মসজিদ, মানুষের ব্যস্ততা বেশি। মাদ্রাসার কেন্দ্রিক মসজিদ হইলে মানুষ যদি সব চলে যায়, অন্তত ছাত্ররা তো থাকে। কিছু কিছু আমল অনেক মাদ্রাসায় রমজানে আসরের নামাজের পরে শুধু তেলাওয়াত শোনায়। আমাদের জামিয়া রহমানিয়াতে তো দেখতাম মুফতি মনসুরুল হক সাহেবের তত্ত্বাবধানে যে জামিয়া রহমানিয়া চলে, মজলিসে দাওয়াতুল হকের নায়েবে আমির মোহাম্মদপুর থানার আমির হুজুর, মুফতি সাহেব হুজুরের মাদ্রাসায় ওখানে প্রতিদিন আসরের নামাজের পরে সারা বছর এক রুকু তেলাওয়াত শোনানো হইত, সারা বছর। মানে এটা তিলাওয়াত যারা করতে পারে না, অন্তত যদি এভাবে শোনারও একটা সওয়াব আছে। কোরআনে কারীম, এই যে এখানে বসছেন, হয়তো দুই একজন এমন পাওয়া যাইতে পারে যারা কোরআন পড়তে পারে না, এটা অস্বাভাবিক না। এই যে শুনলেন, এক পৃষ্ঠার উপরে তেলাওয়াত করলাম, আমি পড়ে যে সওয়াব পাইছি, আপনি শুনেও সেই সওয়াব পাইছেন। সুবহানাল্লাহ। অনেকে তো রমজান মাসের জন্য শুধু তেলাওয়াত শোনার জন্য, অনেক জায়গায় যারা বুঝে কোরআনের মহাব্বত আছে, শুধু তেলাওয়াত শোনার জন্য এরা রমজানে একজন হাফেজ রাখি, যে বাবা আমি তো পড়তে পারি না, তুমি আমারে শুধু তেলাওয়াত শোনাইবা, দৈনিক এক পারা করে তেলাওয়াত শোনাইবা, তাও যেন অন্তত মাসে একটা খতমের সওয়াব আমার হয়। এগুলো হলো আগ্রহ দিলের, এই আগ্রহটা তৈরি করা, আগ্রহটা থাকা, এটা মুমিনের জন্য অনেক জরুরি। এখন তো আমরা পড়তেও পারি না, শুনতেও চাই না, পড়েও না, শুনেও না। এই যে সপ্তাহের মাঝখানে আজকে জোহরের নামাজের সময়, আমি তো জোহর ওদিক থেকে পড়ে আসি, 1:01টার জামাতে পড়ে আসি। এখানে রমজান শুরু হওয়ার পর থেকে জোহর একদিনও পড়ি নাই। মাঝে মাঝে যদি আগে চলে আসি, উপরে যাই, দোতলায় যাই, 3তলায় যাই, 4তলায় ঘুরে ঘুরে দেখি যে কি হালত মুসল্লিদের, কয়জন আসছে কি। তো প্রথম দেখতাম তো সপ্তাহের মাঝেও দোতলা প্রায় ভরে গেছে, সপ্তাহের মাঝখানেও, ছুটির দিন না। গত সপ্তাহেও মাঝামাঝি দেখছি দোতলা প্রায় ভর্তি, 3তলায় এক কাতার, এরপরে দেখি দোতলার এক কাতার খালি, পরে 2 কাতার খালি, আজকে দেখি দোতলায় 1.5 কাতার, বাচ্চা টাচ্চা সহ 2 কাতার বসছে। তো এই মানুষগুলো কোথায়? সবাই অফিসে, সবাই চাকরিতে না, এলাকায় আছে, এলাকাতে। রমজানে এটা মানুষের একটা অভ্যাস। আমাদের দেশে রমজানের শুরুর দিকে 5-7 দিন 8 দিন একটু ইবাদত করে, মাঝে আবার ফিউজ হয়ে যায় যার যার কাজে। আবার যখন রমজান শেষ হইতে থাকে, তখন আবার মুসল্লি বাড়তে থাকে। এটা হার ওয়াক্তের মধ্যে দেখবেন, ফজরে প্রথম দিনের সাহরিতে যে পরিমাণ মুসল্লি হয়েছে, সাহরির পরে আপনারা যারা কন্টিনিউ নামাজ পড়েন দেখেন, আজকের সাহরিতে এরকম হয় নাই, আগামীকালকে খেয়াল করেন এরকম নাই। হার ওয়াক্তের মধ্যে মাগরিবে ইফতারের পরে, ইফতারির সময় তো সবাই ঘরে থাকে, তো প্রথম দিকে যে পরিমাণ মানুষ আসতো, আমি মাগরিব যে মসজিদে পড়ি ওখানে পরশুদিন নামাজ পড়লাম, দেখি মসজিদ প্রায় ভর্তি। গতকালকে আবার ওই মসজিদে মাগরিব পড়লাম, দেখি মসজিদের পিছনে 2 কাতার খালি। তো এটা সারা দেশের হালত।
অথচ অন্তত এই একটা মাস আমাদের উচিত ছিল ইবাদতের মধ্যে স্থিতিশীলতা, ইবাদতকে ধরে রাখা। এক মাস তো আমলের প্রশিক্ষণ। এক মাস যদি আমি ধরে রাখতে পারতাম কোনো রকম, তাহলে আমার জিন্দেগি বদলায় যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বাকি দিনগুলো কদর করার তৌফিক দান করেন। আমরা এখানে যে মানুষগুলো আছি, আমরা এই মুহূর্তে আমরা একজন একজন সাথীকে নামাজের দাওয়াত দিয়ে, যারা নামাজ ছুটে গেছে, রমজানে পড়তো, আপনার দুস্থ আহবাবদের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে, সবাই কমপক্ষে একজনের কাছে দাওয়াতটা পৌঁছায় যে ভাই হতে পারে জীবনের শেষ রমজান। এটা কইলে আবার কইব হুজুর গত বছরও তো কইছিলেন শেষ রমজান, হয় নাই তো শেষ। কিভাবে বুঝাবেন পাগলকে? অবুঝকে বুঝানো যায়, বুঝের মানুষকে বুঝানো যায় না। যে বুঝের পাগল তাকে কখনো বুঝাইতে পারবেন না। বুঝে সব, এরপরেও বুঝি না, তাকে আপনি বুঝাবেন কিভাবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এই যে গত পরশুদিন না জানাজা পড়লাম, হাফিজ সাহেবের ছেলেটা যে মারা গেল, 38 বছর বয়স। হ্যাঁ, পরে আমি রাত্রেবেলা বলতেছিলাম, রাত্রে না বিকালে নিজাম ভাইরে বলতেছিলাম যে আমার তো খুব ডর লাগে, জওয়ান যেমনে মরে কোন সময় মরে যায়। নিজাম ভাই কয় হুজুর আমিও তো ডরের মধ্যে আছি। এই বাস্তবতা, সবার একটা ভয় থাকা মৃত্যুর। বেপরোয়া কখন আসে, আসতো না এখনই, এখনো সময় হয় নাই, আইবো পরে। এটা ধোঁকা, এটা শয়তানি। প্রতি মুহূর্তে আরে মসজিদে ঢুকবেন তো এই নিয়তে, এইভাবে এই মনস্থির করে, এটাই আমার জিন্দেগির শেষ নামাজ, এটাই আমার জীবনের শেষ নামাজ। ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লেখেন, তুমি যখন নামাজে দাঁড়াও তো মনে করো এটা তোমার জীবনের শেষ নামাজ। এটা যদি তোমার দিলের মধ্যে থাকে, তাহলে তুমি বান্দা চিন্তা করো তোমার রুকুটা কেমন হবে, তোমার সেজদাটা কেমন হবে। তুমি সেজদায় গিয়ে যদি চিন্তা করো এটাই আমার শেষ সেজদা হতে পারে, তখন তোমার সেজদাটা কত ওজনই হবে তুমি নিজে একটু ভাবো না। আর যদি চিন্তা করো মাত্র 1 রাকাত, আরো 19 রাকাত রয়ে গেছে, তখন তো টুক করু মোরগের মতো শুধু ঠোকর দিবে, তখন ক্লান্তি আসবে শরীরে। আর যদি হার রাকাতে ভাবো এটাই বোধহয় শেষ মালিকের, এটাই বোধহয় শেষ, তখন সেজদা লম্বা করতে মন চাইবে, সেজদা লম্বা করতে মন চাবে, মানুষের টাইনা তোমারে উঠাইতে পারবে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বালিউল আরজ যাকে বলা হয়, জমিনে যার লাশটাকে গিলে ফেলছে, মদিনায়, মদিনা তো না, মক্কায় মসজিদে আয়েশা, জামিয়া উম্মুল মুমিনিন আয়েশা, যেটা এই মসজিদে আয়েশার কাছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। একটা পিলার আছে, চিহ্ন দেওয়া আছে, তানঈম নামক পাহাড়ের কাছে পার্শ্বে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আশিক সাহাবী ছিলেন। বুখারীতে ওয়াকিয়া আসছে ওনার শাহাদাতের ওয়াকিয়া, বড় হৃদয় বিদারক। শুলিতে চড়ায় ওনাকে হত্যা করা হয়েছে। শুলে নেওয়ার আগে খুবাইবকে জিজ্ঞেস করে, খুবাইব তোমার কোনো চাহিদা আছে? খুবাইব বলে 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ, এটাই আমার জীবনের শেষ চাহিদা। মোরগ পোলাও, কুরমা বিরিয়ানি এসব না, নামাজ 2 রাকাত পড়ছেন, পড়ে তারপরে কাফেরদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমার মন চাচ্ছিল নামাজের সেজদাগুলো আরেকটু দীর্ঘ করি, লম্বা করি। তো যদি লম্বা করি তোমরা ভাবতে পারো মনে হয় মৃত্যুর ভয়ে আমি সেজদাকে লম্বা করেছি, এই জন্য আমি নামাজকে একটু মুখতাসার সংক্ষিপ্ত করলাম, কিন্তু আমার চাহিদা মিটে নাই। সুবহানাল্লাহ। মানুষ যখন মনে করে এটাই আমার জীবনের শেষ নামাজ, তখন তার নামাজ সুন্দর হয়। মানুষ যদি মনে করে এটাই আমার জীবনের শেষ রমজান, তখন তার রমজান সুন্দর হয়। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আর মুমিনের মধ্যে পার্থক্য এটাই। হুজুর আমরা কি মুমিন না? মুমিন, আমরাও মুমিন,
আমরাও মুমিন আর কামিল মুমিন। সাহাবায়ে কেরাম ওনাদের মধ্যে পার্থক্য এটাই ছিল। আমরা চিন্তা করি আগামী রমজানে করব না, আমরা চিন্তা করি আগামী রমজানে করব না। ঠিক আছে হুজুর, নিয়ত করলাম ইতিকাফের, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আগামী রমজান। আছে না নাই? এটাই বেশি, এটাই বেশি। আগামী রমজান, আল্লাহ বাঁচাইলে আগামী রমজান। ভাই হজ করছেন, হজ তো আপনার উপর ফরজ হয়ে গেছে, হুজুর দোয়া করেন ইনশাআল্লাহ 27-এ। আমার 2022-এর তো এক মুসল্লি বলতেছে, 2022-এ দাঁড়ায় আমি বললাম আপনার উপর তো হজ ফরজ, হুজুর ইনশাআল্লাহ 23-এ বললাম আপনার উপর তো হজ ফরজ, হজে যাবেন না, হুজুর একটু ঝামেলা আছে, এই যে গোছায় আনতেছি ইনশাআল্লাহ 24-এ বললাম 25-এ আমি হজ করে এসে বললাম যে চলেন এই বছর হজে। আর কত দেরি করবেন? কয় হুজুর ইনশাআল্লাহ এই বছরটার মধ্যেই সব গুছিয়ে যাবে, 27-এ নিয়ত করলাম। বুঝছেন? 25-এর হজ শেষ, মানে 26-এর দাওয়াত যখন দিচ্ছি তখন বলতেছে 27-এ। আল্লাহ যেন 27-রে 28 না বানায়, বলেন আমিন। এই যে আমাদের হালত, তুমি যে 27-এ বাঁচবা এটার গ্যারান্টি কার্ড কোথায় তোমার? পাগলা, 27 পর্যন্ত হায়াতের গ্যারান্টি কে দিল? 26-এর হজের আগেও তো মরে যেতে পারো। কিন্তু নিবন্ধনটা যদি হয় আল্লাহর কাছে বলতে পারবা কমস কম, ইয়া আল্লাহ সব প্রস্তুতি নিছিলাম, পরে তুমি হায়াত দাও নাই, করতে পারি নাই, নাইলে তো কইরে আসতাম, না হলে তো করে কোনো রকম ছাড় পাইতে পারো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তো নেক কাজে আমরা পিছায়া সবসময় পরে পরে পরে। মসজিদের মধ্যে একটা জানালা লেখাইলো, মসজিদের মধ্যে একটা ওই কি কয় এটারে, মনে করেন যে ইট লেখাইলো, সিমেন্ট লেখাইলো, সব কাজ শেষ করে তারপরে না, এটা সবার আগে, এটা সবার আগে, এটাই থাকবে, এটা হায়াতে জিন্দিগিতে থাকবে। হুজুর হায়াতে জিন্দিগি তো থাকবে না, না মানুষ মরে না, জায়গা বদলায়। মানুষ মরে না, জায়গা বদলায়। জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। এই যে জীবন আমাদের শুরু হয়েছে, হায়াতের কোনো শেষ নাই। হয়তো জমিনের উপরে নাইলে জমিনের ভিতরে, মরণ নাই। আপনার শরীরের মৃত্যু হয়, হায়াতের মৃত্যু হয় না। রূহের কোনো মৃত্যু নাই, ভালো করে বুঝেন এগুলো। রূহের মৃত্যু নাই। এই যে আত্মা, হায়াত, এটা মৃত্যুর দ্বারা তাবদীল হয়, মানে বাহ্যিক মউত। আপনি আগে ছিলেন এক জগতে, এখন আরেক জগতে যাবেন। আপনি আপনার কোনো শেষ নাই। এই যে শুরু, যারা আর শেষ হবে না। হয়তো জাহান্নামে জ্বলতে থাকবেন, নয়তো জান্নাতে সুখে থাকবেন। সুবহানাল্লাহ, ছাড় নাই, বাঁচবার উপায় নাই। আল্লাহ আমাদেরকে জান্নাতের চিরস্থায়ী নিয়ামতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। অনেক দূর চলে গেছে কথা, না কথা ছিল এখানে। রমজান নুজুলে কোরআনের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রমজানের প্রস্তুতি নিতেন, কোরআন তিলাওয়াত করতেন, নয়তো তিলাওয়াত শুনতেন। মুমিনরা এখনো শুনে, এটা একটা আগ্রহ। আমাদের হালত হইল আমরা পড়িও না, শুনিও না, পড়িও না, শুনিও না। এই যে তারাবিতে কি এক সুযোগ, হাফেজ সাহেবরা কষ্ট করে পড়ে যে সওয়াব, আপনি শুনে এই সওয়াব। সুবহানাল্লাহ। রমজানের বাহিরেই যদি নামাজে কেউ একটা অক্ষর দাঁড়ায় দাঁড়ায় তিলাওয়াত করে, এক অক্ষরে 100 নেকি আল্লাহ তাআলা দেন। রমজানের বাহিরে, নামাজের ভিতরের তেলাওয়াতে, নামাজের বাহিরে ওযু ছাড়াও যদি কেউ তেলাওয়াত করে স্বাভাবিকভাবে, শরীর পাক, তাকেও আল্লাহ তাআলা এক এক করে 10 নেকি দেয়। নামাজের বাহিরে যদি ওযুর সাথে পড়ে 25 নেকি কমপক্ষে। নামাজে যদি বৈশা বৈশা পড়ে তাহলে 50 নেকি। নামাজের মধ্যে যদি দাঁড়ায় দাঁড়ায় পড়ে প্রতি অক্ষরে কমপক্ষে 100 নেকি। এটা রমজানের বাহিরে। রমজানে তো 700 আর আমল 70 গুণ বাড়াইব না, 700। ওই যে ওই দিন বললাম না, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি, এটা শুধু দানের বেলা না,
আর 700ই শেষ না, কোটি কোটি গুণ। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ বাড়াইতেই থাকবো। সুবহানাল্লাহ। কেমন বাড়াবো? তোমার দিল যেমন আমি তেমন বাড়াবো। সুবহানাল্লাহ। তোমার ইখলাসটা যেমন হবে আমি দিল অনুযায়ী। পাশাপাশি মুসল্লি একজনে নামাজের পরে হাওয়া নিয়ে ঘরে যাইতেছে, বাতাস, তার আমল নামায় কিচ্ছু নাই। আরেকজনে নামাজের পরে সওয়াব নিয়ে ঘরে যাইতেছে। সুবহানাল্লাহ। একই মসজিদের মুসল্লি, একই কাতারের মুসল্লি, এক যায় নামাজে পাশাপাশি দাঁড়ানো। একজনের আমল নামা শূন্য, আরেকজনের আমল নামা পূর্ণ। কেন? দিলের কারণে। দিলের কারণে। একজনে নামাজ পড়তেছে, সে দেখো আমি সামনের কাতারে নামাজ পড়তেছি, মানুষে দেখতেছে, ওর আমল নামা শূন্য, নাই কিছু। আরেকজনে তার পাশেই নামাজ পড়তেছে, সে প্রতিটা সেজদা করে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিছো, এত মানুষ, তুমি যদি আমাকে তৌফিক না দিতা আমি সামনের কাতারে জায়গা পাওয়ার কথা না, তুমি দয়া করে আমাকে সামনে আনছো। সুবহানাল্লাহ। এই যে দুই সোচ আর চিন্তা, আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ আমাদেরকে এমন চিন্তাশীল বানায়া দেন, বলেন আমিন। রমজানের বাকি দিনগুলোকে কদর করার তৌফিক দান করেন, বলেন আমিন। একে অপরকে দাওয়াত দিই যার যার সার্কেলের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান যাইতে থাকতো আর ইবাদত বাড়তে থাকতো। রমজানের প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনের ইবাদত বেশি, দ্বিতীয় দিনের চেয়ে তৃতীয় দিনের ইবাদত বেশি, এভাবে বাড়তে বাড়তে যখন 20 চলে যেত, শেষ 10 এসে পড়তো, আল্লাহর পয়গম্বর স্থির হয়ে যেতেন, হায় না জানি জীবনের শেষ রমজান, এখন আর আমার বাহিরে থাকার সময় না, এখন আর আমার বাজার ঘাটে চলাফেরার সময় না, এই শেষ 10 দিন তো মালিকের জন্য ওয়াকফ করে মসজিদে বসে পড়ার সময়। সুবহানাল্লাহ। এটাকে বলে ইতিকাফ। আমি আর বাকিরে সময় দেব না। আমার রমজানে কিছু সময় আমার পরিবারকে দিয়েছি, আমার রমজানে কিছু সময় আমার আত্মীয় স্বজনকে দিয়েছি, না না আর না, রোজা তো চলে গেল, আমার রমজানটা তো পুরাটা আমার রবের জন্য হওয়া দরকার ছিল, তো 20টা দিন চলে গেল, এই 20 দিনে আমার পরিবারের অংশ আছে, এই 20 দিনে আমার ব্যবসার জন্য অংশ আছে, 20 দিনে আমার রাজনীতির জন্য সময় আছে, সব ছিল না, রোজার হক আদায় হইল না। শেষ 10 দিন আমি কাউকে দিব না, বেগম থেকে বিদায়, শেষ 10 দিন আমি কাউকে দিব না, দোকান থেকে বিদায়, শেষ 10 দিন আমি কাউকে দিব না, পরিবার পরিজন সব বাদ দিয়া শেষ 10 দিন শুধু রবকে দেওয়ার জন্য রবের ঘরে হাজির হয়ে গেলাম। এটা ইতিকাফ। এটা প্রতিটা মুমিনের জীবনে কাম্য, এটা প্রতিটা মুমিনের জীবনে কাম্য। হ্যাঁ, মাসআলা একজন আদায় করলে পুরো এলাকার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, হ্যাঁ এটা মাসআলা, এটা ছাড়। বাকি আপনার রমজানটা কেমন হওয়া দরকার ছিল আর হলো কেমন? ওই একজন আপনি কেন হতে পারতেছেন না? ওই একজন আমি কেন হইতে পারতেছি না? আল্লাহ তাআলা আমাদেরকে এমন চিন্তাশীল বানায়া দেন, বলেন আমিন। আলোচনা চলতেছিল মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। রমজানের কদর করব তো ইনশাআল্লাহ, সবাইকে দাওয়াত দিব তো ইনশাআল্লাহ, দোকানপাটে যাব, কেনাকাটা করব, ঈদ পরবে আত্মীয় স্বজনকে হাদিয়া দিব, গরিব দুঃখীকেও দিব, হ্যাঁ সবাইকে, যার যার যা কেনাকাটা আছে সব 20-এর আগে সেরে ফেলে। যত ব্যস্ততা, এত আগ থেকে বলার উদ্দেশ্য প্রস্তুতি নেন না, আমার এই রমজানে আমি ইতিকাফ করবই, হতে পারে আমার শেষ রমজান। আল্লাহর পয়গম্বর জীবনের শেষ রমজানে 20 দিন ইতিকাফ করে উম্মতকে গুরুত্ব বুঝাইয়া গেছেন যে আমি পারলে আরো করে যেতাম। এই ইতিকাফের আমলটা অনেক অবহেলা। জুমার দিন তো হুজুররা বলে 20 রমজানের আগের জুমা রমজানে, এক জুমা রমজান সম্পর্কে আলোচনা হয়, এক জুমা যাকাত সম্পর্কে আলোচনা হয়, এক জুমা ইতিকাফ সম্পর্কে আলোচনা হয়, লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা হয়। আলোচনা তো জুমায় হবে, তো আগে থেকে আপনাদেরকে বলতেছি, আপনারা খুশুসি মানুষ যারা আছেন নিয়ত করেন, ইতিকাফের জন্য প্রস্তুতিও নেন। ব্যস্ততা থাকবে, হুজুর আমার এই কাজ ওই কাজ, এইটা সেইটা, অনেক দিন পরে দল ক্ষমতায় আসছে, হ্যাঁ একটু ব্যস্ততা তো স্বাভাবিক থাকবে, ইফতার পার্টি, এইটা পার্টি সেটা পার্টি, অনেক দিন পরে স্বাভাবিক।
হুজুর অনেক দিন পরে, প্রায় 1.5 বছর পরে দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার রূপ ধরছে। এতদিন তো মানুষ টাকা পয়সা ছাড়ে নাই, টাকা পয়সা সবাই ধরে রাখছে, না জানি কি হয়, না জানি কি হয়। যে সমস্ত দেশ গণতান্ত্রিক সরকারের দ্বারা পরিচালিত হয়, ওই সমস্ত দেশে যদি গণতান্ত্রিক সরকার না থাকে, এটা ভোট চোরের সরকার হোক আর ভোটের সরকার হোক, যে কোনোভাবে গণতান্ত্রিক ভোটের সরকার যদি না থাকে, তাহলে দেশ একটা অস্থিতিশীল থাকে। দেশের ব্যবসা বাণিজ্য, বায়ার টায়ার, হাবি জাবি, বই দেশের সাথে লেনদেন ইত্যাদি সব একটু খারাপ হয়। দেখছেন না এতদিন ভারতের ভিসা বন্ধ, এরপরে এখন আবার সরকার মাত্র আসছে, 20 দিনও বোধ হয় নাই, নতুন সরকার শপথ নিছে, মোটামুটি ভারতে ভিসা দেওয়ার জন্য পজিটিভ। আস্তে আস্তে দেখবেন সব কিছু পজিটিভ হয়ে যাবে স্বাভাবিকভাবে। ব্যবসা বাণিজ্য, গার্মেন্টস 5-6 মাস যদি যান, তখন দেশের পরিস্থিতি আবারও একটা স্বাভাবিক হালতে। মানুষ হুজুর এতদিন কেনাকাটা করে নাই, মানুষ কম করছে, গত ঈদে বেশি বেচা কিনা হয় নাই, এখন সরকার পরিবর্তন হয়েছে, মাশাআল্লাহ মানুষের দোকানে অনেকভাবে ওয়াসওয়াসা আসবে। আপনি চিন্তা করেন, সব বাদ দিব, সব বাদ। এত ব্যস্ততা, আপনি যদি এই মুহূর্তে মরে যান, তখন ব্যস্ততা কই যাবে? এই মুহূর্তে আপনার চোখ বন্ধ হয়ে গেলে আপনার কাউন্টার কে চালাবে? এই মুহূর্তে আপনার চোখ বন্ধ হয়ে গেলে আপনার অফিসের ম্যানেজিং ডিরেক্টর, আপনার ওই অফিসের ডাইরেক্টর কে হবে, কে চালাবে? চিন্তা করেন। পরিবারের জন্য ব্যস্ততা, আমার মেয়ের ডাক্তার দেখাইতে হইব, ছেলের ডাক্তার দেখাইতে হইব, ওয়াইফরে নিয়ে যাইতে হইব, কত ঝামেলা। আপনি যদি এখন মরে যান, তখন এই ডাক্তারগুলো দেখাবে কি? আপনি মনে করেন 20 রোজার পরে আপনি মরে গেছেন, পারবেন মনে করতে? ইনশাআল্লাহ। এতেকাফ এটাই, কেমন যেন আমি জীবিত হওয়ার পরেও মারা গেলাম, মসজিদে এসে বললাম আমার সব দুনিয়ার তাল্লুক খতম, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। আমি যখন নিঃসঙ্গ হয়ে যাব, আমি যখন একাকী হয়ে যাব, কেউ থাকবে না, আমি আমার আর রব, আমি আর আমার রব। তো মসজিদের মধ্যে এতেকাফেও কেমন যেন আমি আর আমার রব। সুবহানাল্লাহ। অনেকে এতেকাফে আসে, আইসা ওই কোনার বইয়ে 2 জনে আড্ডা মারে, এই কোনায় বসে 3 জনে গল্প করে, এনে দোতলায় একজনে বসে বসে মোবাইলের মধ্যে ওই যে ফেসবুক চালায়, এই করে সেই করে, ইতারে এতেকাফ কয় না, এটি এতেকাফ না। এতেকাফে আসার পরে তুমি মোবাইলের ফেসবুক ছাড়তে পারলা না। এতেকাফে আসার পরে মসজিদের মধ্যে বসে বসে তোমার এত বিশ্বের খোঁজ খবর রাখা লাগে। এতেকাফে আসার পরেও এত কিছু। রাত্রেবেলা সবাই ঘুমায়, যুবক 2টা এতেকাফে বসছে, এরা ফ্রি ফায়ার খেলে, কথার কথা মোবাইলের মধ্যে মসজিদে। এগুলো এতেকাফ? এগুলো এতেকাফ না। এতেকাফ তো মরে গেলাম, আমি মরে গেলাম, সব তাল্লুক খতম, আমি আর আমার রব। হ্যাঁ, এই চিন্তা করে যদি কোনো ব্যক্তি ঘুমায়, তার ঘুমটাও এতেকাফ। সবসময় তেলাওয়াত জরুরি না, আমি আর আমার রব মসজিদের মধ্যে অবস্থান করতেছি, আমি ঘুমাইতেছি, যতক্ষণ ঘুমাইতেছি ততক্ষণ আমলনামায় নেকি। সুবহানাল্লাহ। আল্লাহ এমন এতেকাফ আমাদের প্রত্যেককে করার তৌফিক দেন, বলেন আমিন। হযরত মুসা আলাইহিস সালাম সানাই পর্বতে গেলেন, মনে আছে কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসা গেলেন আগুন আনার জন্য, ছেক দিবে স্ত্রীকে, স্ত্রী সন্তান সম্ভবা, প্রসব ব্যথার সময় যদি একটু সেক টেক নেয় আরাম লাগে, আগুনের দরকার হয়, বাচ্চা প্রসব হবে, আলোকিত করার জন্য আগুন দরকার, সেক নেওয়ার জন্য আগুন দরকার, রাস্তা চলার জন্য আগুন দরকার, শীত মৌসুম ছিল, শীতের থেকে বাঁচবার জন্যে তাপ দেওয়ার জন্য আগুন দরকার। মুসা আলাইহিস সালাম আগুনের তালাশে স্ত্রীকে বললেন, তুমি অপেক্ষা করো, ওই যে দেখতে পাচ্ছি আগুন। পাহাড়ের কাছে যখন গেলেন, গিয়ে দেখেন পাহাড়ের উপরে বিরাট একটা গাছ। গাছটা এমন এক গাছ, আল্লাহু আকবার, যে গাছের ডালপালা সব এক সমান মনে হয়। সুবহানাল্লাহ। এই গাছটার মধ্যে আগুন, কিন্তু গাছের পাতাগুলো পুড়তেছে না। সুবহানাল্লাহ বলবেন না? দেখা যায় গাছের মধ্যে আগুন, কিন্তু গাছের পাতা পুড়ে না। উনি একটু আশ্চর্য, এটা আবার কেমন আগুন? আগুন লাগলে তো গাছ পুড়ে যাওয়ার কথা, আগুন লাগলে তো ডালপালা পুড়ে যাওয়ার কথা, কিন্তু পুড়তেছে না, এটা আবার কেমন আগুন? এবার উনি
দূর থেকে মুফাসসিরিনে কেরাম লেখেন কিছু গাছের ডালপালা, ঘাস টাস ইত্যাদি, কিংবা একটা লাঠি মাথা, এটা উনি আগুনের দিকে ফিক্কা দিচ্ছেন যে এটার মাথায় যদি একটু আগুন লাগে পরে উনি আরেক মাথায় ধরে নিয়ে আসবেন। ওই আমরা গ্রামে কইতো পাটখড়ি। আগে ওই গ্রামে একবার অনেক ছোটবেলায় বেড়াইতে গেছিলাম, তখন অনেক সময় এক বাড়ির থেকে আরেক বাড়িতে আগুন নিত এই পাটখড়ি দিয়া। লম্বা পাটখড়ি, পাটের যে খড়িগুলো, এগুলোর মধ্যে আগুন দিয়ে এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যেত। তো মুসা আলাইহিস সালাম মনে করেন এরকম পাটখড়ি আর কি আগুনের দিকে মারছে যে এটার ওই মাথায় আগুন লাগবে, এই মাথায় ধইরা তারপরে আমি নিয়ে যাব। কাছে যায় না, ডরে। বিশাল আগুন। হযরত মুসা আলাইহিস সালাম যখন আগুনের দিকে ওনার খড়ি নিক্ষেপ করেন আগুন জ্বালাবার জন্য, এবার আগুন একটু পিছায়া যায়। সুবহানাল্লাহ, ডিজিটাল আগুন। এক মুফাসসির লেখেন যে না, মুসা আলাইহিস সালাম যখন আগুনের দিকে আগে বাড়ে তখন আগুন মুসার দিকে আগে বাড়ে। সুবহানাল্লাহ। মুসা আগুন দেখে পিছায়া যায়, আর মুসা যখন আগায় আগুন পিছায়। এক আজীব হালত। এমন কতক্ষণ হওয়ার পরে মুসা আলাইহিস সালামের মনে প্রশ্ন আসলো, এটা কি? মুসা আলাইহিস সালামের মনে যখন প্রশ্ন আসলো এটা কি, সাথে সাথে আগুনের উত্তর থেকে, আগুনের ভিতর থেকে আওয়াজ আসে, ও মুসা, তোমার মনে প্রশ্ন আসে এটা কি? বুঝো না এটা কি? আমি তোমার আল্লাহ। এটা আল্লাহর নূরের তাজাল্লি, এটা আগুন না। ইন্নী আনা রাব্বুকা ফাখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা, পবিত্র পাহাড়ের মধ্যে আছো, তোমার পায়ের জুতাগুলো খুলে ফেলো। মুসা রে, আমি তোমার রব। ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। আমি তোমাকে চয়ন করেছি, ওহীর আলোচনা শুনবে, মনোযোগ সহ শোনো। ইন্নানি আনাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহ, যখন বললেন আল্লাহ, এই যে আল্লাহ যখন উত্তর দিলেন মুসা আলাইহিস সালামকে যে আমি তোমার আল্লাহ, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আওয়াজটা শুধু উপর থেকে আসে নাই, উপরে নিচে সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে আমি এই আওয়াজ শুনতে পেয়েছি। কারণ আল্লাহ তাআলার কোনো দিক নাই, আল্লাহ তাআলার কোনো দিক যেহেতু নাই, সুতরাং আওয়াজ চতুর্দিকে শুনছে। আর কি মুফাসসিরিনে কেরাম লেখেন তাফসীরে রুহুল মাআনিতে, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই আওয়াজটা শুধু কান দ্বারা শুনেন নাই, মুসার পুরা শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় কেমন যেন শ্রবণ শক্তি চলে আসছে, আর মুসা আলাইহিস সালাম সমস্ত অঙ্গের মাধ্যমে আল্লাহর এই আওয়াজ শুনছেন। মানে আল্লাহর এই আওয়াজটা কান দিয়ে ঢুকলো না, মাথা দিয়ে আসলো না, হাত দিয়ে, পশমের গোড়া দিয়ে, কোন দিক দিয়ে, মানে চতুর্দিক থেকে আওয়াজ এবং পুরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এই আওয়াজটা অনুভব করছে। সুবহানাল্লাহ। এবার মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেন, তাফসীরের কিতাবে আছে, মালিক আমার, আপনি কি সত্যি আমার সাথে কথা বলতেছেন? আপনি নিজেই কি আমার সাথে কথা বলতেছেন, না ফেরেশতার আওয়াজের মাধ্যমে আমি আপনার আওয়াজ শুনতে পাচ্ছি? আমি বুঝতে পারতেছি না গো রব, আপনি নিজেই কি আমার সাথে কথা বলতেছেন কিনা। তাফসীরে রুহুল মাআনি ওয়ালা লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন, মুসা রে, তোমার মধ্যে আর আমার মধ্যে কোনো পর্দা নাই, আমি আল্লাহ নিজে সরাসরি তোমার সাথে কথা বলতেছি, আমি আল্লাহ কথা বলতেছি। এবার আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেন, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এক নম্বর কথা, মুসা রে, তুই আমার ইবাদত করবি। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদতের নাম, বলেন বলেন, সবচেয়ে বড় ইবাদতের নাম নামাজ। একজনও বাকি থাকবেন না, মুখ খুলে বলেন নামাজ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো, নামাজ সবচেয়ে বড় ইবাদত।
মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ তাআলা মূসাকে প্রথম যখন ওহী দেয়, এই ওহী দেওয়ার সময় মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওহীদ, রিসালাত, আখিরাত তিনটার আলোচনা করছেন। সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলীগের মধ্যে কয় বিষয়ে আলোচনা হয়? 3 বিষয়ে। 3 বিষয় মূলত ওই যে দাওয়াত দেয়, যে দাওয়াত, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3 বিষয়েই দাওয়াত। হ্যাঁ, এমনি তাবলীগের উসুল 6টা, ওইটা আলাদা জিনিস। কিন্তু মুতাকাল্লিম গাছতে যখন যায় তাদেরকে বলে দেওয়া হয়, হ্যাঁ, গাছতের মধ্যে এর মধ্যে কথা হবে তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে প্রথম বললেন ফাসতামিউ লিমা ইউহা, আমার নিকট থেকে তোমাকে যে ওহী দেওয়া হচ্ছে এটা ভালোভাবে শোনো। তো ওহী দেওয়ার মাধ্যমে মূসাকে আল্লাহ তাআলা রিসালাত দিলেন। এই হলো রিসালাতের আলোচনা, এটা হলো রিসালাত। এরপরে বলতেছেন লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, একমাত্র আমারই ইবাদত করবে, আর কারো ইবাদত করবে না। এখানে হলো তাওহীদের আলোচনা। সুবহানাল্লাহ। তাওহীদ গেল, রিসালাত গেল। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, নিশ্চয় কিয়ামত আসবে। ইন্নাস সাআতা আতিয়া, এখানে হলো কিয়ামতের আলোচনা, আখিরাতের আলোচনা। আতিয়া আকাদু উখফিহা, তবে কিয়ামতটা আমি প্রকাশ করি না, এই দিনটাকে আমি গোপন রাখতে চাই। আমি গোপন রাখি কেন? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, দুনিয়া হলো দারুল আমল আর আখিরাত হলো দারুল জাযা। সুবহানাল্লাহ। ওইটা প্রতিদানের দিন, ওটা ফলাফল দেওয়ার দিন। ওই দিনটাকে আমি রেখে দিছি তোমাদেরকে প্রতিদান দেওয়ার জন্য। দুনিয়ায় যে যেমন কর্ম করবে, আখিরাতে সে তেমন ফল পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ভালো কর্ম করার তৌফিক দেন, বলেন আমিন। মূসা আলাইহিস সালাম গেলেন আগুন আনতে, স্ত্রীকে রেখে। এবার রবের সাথে কথা। প্রেমের একটা মূলনীতি আছে, যাকে ভালোবাসে তার সাথে যদি কথা বলার সুযোগ পায় তখন একটু বাড়তি বলে, ঠিক না বেঠি? কথা যখন হয় প্রেম, তাকে একটু বেশি বলে। তবে আবার এত বেশি বলে না, সে বিরক্ত হয়। এত বেশিও বলে না, এটাও খেয়াল করতে হয়। একটু বাড়তি বলে, আবার এটাও খেয়াল করে মাশউক আশিক যেন আবার বিরক্ত হয়ে না যায়। মাহবুব প্রেমাস্পদ যেন আবার বিরক্ত না হয়। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যখন কথোপকথন শুরু হলো, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন আ মূসা, তোমার হাতে কি? ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। কথোপকথনের মধ্যে মূসা তোমার হাতে কি? নবুয়ত তো দিলেন, এখন নবুয়তের নিদর্শন দিতে হবে না? মুআজিজা। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ঘটনা দেন, যেটা দালালত করে উনি যে নবী। সব নবীর ছিল, প্রত্যেক নবীকে, যারাই নবী হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা মুআজিজা দিচ্ছেন। সমস্ত নবীদের মুআজিজা ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের মুআজিজা ছিল। দাউদ আলাইহিস সালাম লোহা, হ্যাঁ, এই লোহাকে যখন দাউদ আলাইহিস সালাম ধরতেন, এটা মোমের মতো নরম হয়ে যেত। উনি হাত লাগানোর সাথে সাথে এটা মোমের মতো নরম। উনি ওই লোহা দিয়া পাত্র বানাইতেন, পাত্র বানায় এটা বিক্রি করে উনি ওই বিক্রির উপার্জন দ্বারা চলতেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ কর্ম করে খাইতেন। সমস্ত আলেম ওলামাগণ, আমাদের আকাবির যারা, সবারই আলাদা কর্ম ছিল রিজিকের জন্য। কেউ কৃষি কাজ করতেন, ওইটার উপার্জন দ্বারা চলতেন। কেউ বাগানে ফসল গাছ টাছ লাগাইয়া খেজুর বিক্রি করে চলতেন। কারো ব্যবসা ছিল, ব্যবসা করে চলতেন, বিভিন্ন ব্যবসা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাপড়ের ব্যবসা ছিল। কাপড়ের ব্যবসা, অনেক বড় লোক ইমাম ছিলেন। ইমামে আজম আবু হানিফা, আমার কান্দে একটা রুমাল থাকে না, এটার দাম তো 400 450 টাকা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার কাঁধে যে রুমালটা থাকতো, এটা বর্তমান জামানার কয়েক লক্ষ টাকা দাম। কয়েক লক্ষ টাকা দামের চাদর ইমামে আজমের কাঁধে থাকতো। ফইন্নির ভূত আসলেন না, বড় লোক ইমাম ছিলেন। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একদিন একটা জামা পরে ওই জামাটা খুলতেন, আর জীবনে ওই জামাটা গায়ে দিতেন না। বিশ্বের কোনো প্রেসিডেন্ট এমন নাই যে এক জামা 2 বার পরে না। আমার মনে হয় বর্তমানে নাই।
ওনার বছরের 365 দিনের জন্য 365 সেট জামা ছিল। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, এখন তো হুজুরের একটু সম্পদ দেখলে আপনার চিন্তা হয়, হুজুরের সম্পদ কেন? হুজুররা থাকবো ফকির, জামা ইস্তারি না কইরা পড়তে পড়তে কবর পর্যন্ত উঠে যাইব, বাস টুপিটা সিরা থাকবে, দেড়টা তালি থাকবে, তাহলে না হুজুর হইল? এটা ইসলাম না। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতা, নাজাফাত, তাহারাত শিখায়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, বলেন আমিন। ইমামে আজম আবু হানিফার ব্যবসা ছিল, কতটা তাকওয়া পরহেজগারির সাথে উনি ব্যবসা চালাইতেন। ইমামে আজম দোকানের মধ্যে একটা কাপড় রাখা, দোকানের মধ্যে একটা কাপড় রাখা। এই কাপড়ের মধ্যে একটু ত্রুটি ছিল। নিয়ম হলো, যদি কোনো বস্তুর মধ্যে ত্রুটি থাকে তাহলে এই ত্রুটিটা গ্রাহককে দেখানো, দেখায়া তারপরে ওই অনুপাতে মূল্য তার পছন্দ হলে নিবে। কিন্তু যদি কেউ ত্রুটি গোপন করে বিক্রি করে তাহলে এটা খেয়ানত হবে, ধোঁকা হবে। গ্রামে গঞ্জে দেখবেন ধানমলের মধ্যে ধান থাকে, গ্রামের বাজারগুলোতে বড় বড় ধানমলে, হ্যাঁ, অনেক সময় নিচের ধান ভিজা, উপরে শুকনা ধানগুলো উপরে রাখে। যারা ধান সম্পর্কে পারদর্শী, বুঝে, কৃষক, অভিজ্ঞ, এরা উপরের ধান হাতে নেয় না, এরা গিয়েই কিন্তু আগে ভিতরে হাতটা ঢুকায় দেয়, বস্তার ভিতরে হাত ঢুকায় যে ভিতরের খবর কি, দেখেন নাই আপনারা? এখন ভিতরে ভিজা রাইখা উপরে যদি শুকনা দেয়, এটা গস ধোকা, জায়েজ নাই। ইমামে আজম আবু হানিফা দোকানে নাই, দোকানের কর্মচারী কাপড় ওইটা বিক্রি করে ফেলছে। ইমাম সাহেব হুজুর আসছেন, রাতের বেলা এসে দেখেন ওই কাপড়টা নাই। যাওয়ার সময় ওনার দোকানে যে ছিল তাকে বলে যাইতে মনে নাই যে এই কাপড়ে একটু ত্রুটি আছে। জিজ্ঞেস করে কাপড় কই? কই কাপড় তো বিক্রি করে ফেলছি। কইটার ভিতরে তো ত্রুটি ছিল। হুজুর আমি তো জানি না, বেটাও খুলে নাই, কাপড় তো এভাবে বিক্রি হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রথম বলেন, এই লোক যদি কখনো কাপড় নিয়ে আসে সাথে সাথে কাপড় ফেরত রাখবা, এটা হলো 1 নম্বর। আর দ্বিতীয়ত, এই লোককে আমি খুঁজবো কোথায়? যদি খুঁজে না পাই, সে আসলে তো তার টাকা তাকে ফিরে দিবই। তো কোন টাকাটা সে দিয়ে গেছে আর কোন টাকাটা আরেকজনের, এটা তো চিহ্ন নাই, টাকা তো একসাথে মিশে গেছে। আজকে সারা দিন যত টাকা বিক্রি হয়েছে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবগুলো টাকা সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিলেন, যেন হারাম সদৃশ্য কোনো বস্তু ওনার পেটে না যায়। সুবহানাল্লাহ। এতটা পরহেজগার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ, এতটা পরহেজগার। একজনকে কর্জে হাসানা দিচ্ছেন, কর্জে হাসানা। হাদিসের মধ্যে আসছে, কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা। প্রত্যেক এমন কর্জ যেটা লাভ আনে এটাই সুদ। ইমামে আজম আবু হানিফা একজনকে হাওলাত দিচ্ছেন, ওনার বাড়ি উনি চিনেন না। হঠাৎ করে একদিন রৌদ্র থেকে বাঁচার জন্য এক বাড়ির ওই যে মনে করেন আঙিনায় বা বাড়ির যে ছায়া থাকে, সানসেট, এরকম সানসেটের নিচে উনি দাঁড়ায় রয়েছেন। হঠাৎ করে ঘরের মালিক বাইরে হয়েছে, বাইরে হয়ে দেখে আরে ইমাম সাহেব দাঁড়ানো। এই লোকটাই তার কাছ থেকে কর্জে হাসানা নিছিলেন। ইমামে আজম আবু হানিফাকে দেখে বলতেছে, হুজুর আপনি বাহিরে ভিতরে আসেন, আপনি বাহিরে ভিতরে আসেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই ব্যক্তি জীবনে দাওয়াত দেয় নাই, জীবনে কোনোদিন তার বাড়িতে যায় নাই, চিনে না। ইমাম সাহেব হুজুর জিজ্ঞাসা করেন, এটা কি তোমার ঘর? কয় হ্যাঁ। কয় তোমার কাছে যে আমি টাকাগুলো পাইতাম, এই টাকাগুলো তোমাকে হাদিয়ে দিয়ে দিলাম। কি বুঝলেন? আমি তোমাকে কর্জ দিয়া তোমার ঘরের যে একটু ছায়া গ্রহণ করছি। ইমামে আজম আবু হানিফা এটা নাজায়েজ না, কিন্তু উনি চিন্তা করলেন নবী হাদিসে বলছেন ঋণ যেটা দিবা এটা একমাত্র আল্লাহর জন্য, এটার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে, এটার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে। কিন্তু আমি তো ঋণ যে ব্যক্তিকে দিলাম
পাওনাদারের ঘরের ছায়া দ্বারা একটু উপকার পেয়ে গেলাম। রসুল তো বলছেন কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা, প্রত্যেক এমন ঋণ যেটা লাভ দেয়, তোমাকে কোনো উপকার পৌঁছায়, এটাই সুদ। না জানি এটাও সুদ হয়ে যায়, এজন্য কয় টাকাটা তোমারে হাদিয়ে দিয়ে দিলাম। এত বড় তাকওয়া পরহেজগার ইমাম, ওনারে এখন অনেকে গালি দেয়, উনি নাকি হাদিস বুঝে না। ইমামে আজম আবু হানিফা নাকি হাদিস বুঝে না, ইমাম সাহেব নাকি হাদিস জানে না। আল্লাহ এই জাহালতজ্ঞদের থেকে আমাদেরকে, আমাদের সমাজকে হেফাজত করেন, বলেন আমিন। তো হুজুর তাহলে আমার লাভটা কি? একটু ছায়াও নেওয়া যাইব না, যারে হাওলাত দেব তার ঘরে? তো আমার কি, তোমার লাভ হয়ে যায় আখেরাত। তুমি যাকে কর্জে হাসানা দিলা, যতদিন পর্যন্ত তার হাতে তোমার টাকাটা রইল। অনেকে চিন্তা করে এই টাকা ব্যবসায় খাটাইলে লাভ হইত। ব্যবসায় খাটাইলে আপনি একজনকে 1 লাখ টাকা হাওলাত দিলেন, 1 লাখ টাকা যদি আপনি ব্যাংকে রাখেন, মাসে কত লাখে বাড়ে যে সুদ? 1 লাখে 1000, মনে করেন মাসে আপনি 1000 পাইলেন, বছরে আপনি 12,000 পাইলেন, বছরে আপনি 12,000 পাইলেন 1 লাখে ধরেন, এটা হলো ব্যাংকের লাভ। ব্যবসা যদি করেন 1 লাখ টাকা পুঁজি খাটাইয়া আপনি 5,000 টাকাই লাভ করলেন মাসে, বছরে আপনি লাভ করলেন 5-12 60,000 টাকা। কথার কথা, আপনার লাভ হইল 1 লাখ টাকা। আর আপনি যে একজনের হাওলাত দিয়ে উপকারটা করলেন, এটার লাভ কি? আল্লাহর পয়গম্বর বলেন, যতদিন তোমার টাকাটা তার হাতে রইল, ততদিন পর্যন্ত প্রতিদিন তোমার আমল নামায় যে পরিমাণ টাকা, তার 18 গুণ আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিতে থাকবে। এটা তাবরানীর হাদিস, সহিহ হাদিস, কোনো ভেজাল নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথোপকথন। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। প্রেমিক যদি হয় কথা একটু বেশি বলে, আবার সংক্ষেপে বলে। মনে আছে? কথা মনে আছে? মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ জিজ্ঞেস করেন তোমার হাতে কি, মুসা আলাইহিস সালামের হাতে ছিল একটা লাঠি। হাতে কি? যৌতুকের লাঠি? না না না, হাদিয়ার লাঠি। হাদিয়া, শ্বশুর বাড়ির থেকে এই লাঠি হাদিয়া পাইছিলেন। মুসা আলাইহিস সালাম তো মহারানা দিয়ে 8 বছর মহারানা দিলেন। হ্যাঁ, অনেকে কয় মুসা আলাইহিস সালাম গরজামাই রইছেন, গরজামাই রয় নাই। 10 বছর পর্যন্ত শ্বশুর বাড়ির উপর বোঝা না, বোঝা না। 10 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালাম যে রইলেন, এটা মুদ্দত পূরণ করলেন, আজাল পূরণ করলেন। এটা হলো মুসা আলাইহিস সালামের মহরের অংশ। স্ত্রীকে সাথে তো টাকা পয়সা ছিল না, মহারানা দেওয়ার জন্য এই সময়টা পূরণ করলেন। যে মহারানার সময় পূর্ণ হয়ে গেল, এবার ওনার আত্মমর্যাদা বোধ জেগে উঠলো, না ওর বাড়ির থাকা যাব না। সুবহানাল্লাহ। আগামী বছর নাকি আপনারা সবাই গরজামাইয়ের নিয়ত? অনেকে আছে শ্বশুর বাড়ির উপর বোঝা না। হ্যাঁ, এমনি খুশি হয়ে তোমারে বাড়ি গাড়ি করে দিল, ভিন্ন কথা, এটি আলাদা মাসলা। কিচ্ছু নেয় নাই শ্বশুর বাড়িতে, যৌতুক নেওয়া জায়েজ নাই চুক্তি করে। কিন্তু শ্বশুর যদি খুশি হয়ে দেয়, কথা বলেন না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছিলেন হযরতে ফাতেমাতুজ জাহরাকে জাহিজ যখন উঠায় দিতেছিলেন, ফাতেমার সাথে কিছু জিনিস দিয়ে দিছিলেন, সৌজন্য, হাদিয়া। এটা জায়েজ আছে। আপনি চুক্তি করছেন আমার একটা হুন্ডা দিতে হইব, আপনার মাইয়ারে বিয়ে করব, জায়েজ। হাদিয়া, একটা শ্বশুর আব্বা একটা হুন্ডার হাদিয়া দিয়ে, হ্যাঁ, এটা যেহেতু জায়েজ নাই। কিন্তু শ্বশুর যদি নিজের থেকে কিছু দেয়, জায়েজ আছে। ছেলে মুসা আলাইহিস সালাম মেয়ে নিয়ে যখন চলে আসবেন, শ্বশুর আব্বা শ্বশুর বাড়িতে থাকে, মহারানা হিসেবে তো 10 বছর কাটলো। এবার শ্বশুর মুসাকে একটা হাদিয়া দেয়, কয় মুসা আমি বুড়া মানুষ, কি আর দিব তোমারে, যাও আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একটা জান্নাতি লাঠি মিরাজ সূত্রে এটা আমার ঘরের মধ্যে আছে, এই লাঠির মালিক আমি তোমাকে এই লাঠিটা হাদিয়া দিয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম তো তখন নবী হন নাই, কিন্তু পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম মুসার কপালে নবুয়তের ঝলক দেখছিলেন। সুবহানাল্লাহ, উনি তো নবী ছিলেন।
উনি দেখে বুঝছেন এটা চাঙ্ক পাইলে নবী হইব, যে কারণে ওই নবুয়তের লাঠি। আর কোন কোন মুফাসসির লেখেন হযরত শুআয়ব আলাইহিস সালামের ঘরের মধ্যে অনেকগুলো লাঠি ছিল। যখন বকরির পাল নিয়ে বকরি চড়াবার জন্য মুসা আলাইহিস সালাম যাবেন, তখন শুআয়ব আলাইহিস সালামের কাছে একটা লাঠি চাইলেন। শুআয়ব বললেন, ওই ঘরের মধ্যে লাঠি রাখা আছে, যাও নিয়ে আসো। তো মুসা যে লাঠি মুসা আলাইহিস সালামের হাত বারবার ওই যে জান্নাতে লাঠি, ওই লাঠির দিকে বারবার যায়, অন্য কোনো লাঠির দিকে যায় না। শ্বশুর বলে ওই লাঠিটা নাও, এর হাত যায় না, খালি বারবার হাত দিতে চায় এটার দিকে, যায় ওইটার দিকে। তখন শুআয়ব আলাইহিস সালাম বুঝে গেলেন এ ভবিষ্যৎ নবী হবে, কারণ এই নবীর লাঠি নবী ছাড়া আর কারো হাতে যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাম লাঠি হাতে হাদিয়া দিয়ে দিলেন। ওই লাঠিটাই মুসা আলাইহিস সালাম হাতে নিয়ে তুর পাহাড়ে তুরে গেলেন। সানাই পর্বতের মধ্যে যখন গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি, তোমার হাতে কি? আল্লাহ দেখে না? কথা বলেন, আল্লাহ দেখে না? কষ্ট হইতেছে আপনাদের বেশি? আল্লাহ দেখেন, তাও জিজ্ঞেস করলেন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন দুই কারণে জিজ্ঞেস করলেন। এক নম্বর কারণ হলো ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, একটু আগে মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি দেখে ভীত হয়ে গিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আগে বেরে প্রশ্ন করলেন, ভয় ভাঙানোর জন্য, সাহস দেওয়ার জন্য। আরবিতে বলে বেতাকাল্লুফি, মানে সাধারণ চলাফেরা, মানে একটু ওই যে লোকটাকে কি এটাকে কি বলে নির্ভীক করার জন্য, ভীত সন্ত্রস্ত আছে, একটু স্বাভাবিক করা। মানে আগে তুমি স্বাভাবিক হয়ে এলো, আরে হাঁপাইতেছো কেন, আগে বসো, একটু পানি পান করো, কথার মোড় অন্যদিকে ঘোরা, লোকটাকে স্বাভাবিক করার জন্য। তো মুসা আলাইহিস বন্ধু বান্ধব এক সময় পাশাপাশি থাকলে অনেক সময়, কিরে দোস্ত তোর হাতে এটা কিরে, অনেক সময় জিজ্ঞেস করে, স্বাভাবিক প্রফুল্ল করার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আগুন টাগুন দেখে যে একটু ডরাইছে, ওই দিক থেকে দিলটা অন্যদিকে ঘুরাইতেছে, তোমার হাতে কি একটু দেখো না, হাতে কি, তোমার হাতে কি, মানে কথা অন্যদিকে ঘুরাইতেছেন। এক। দুই নম্বর, একটু পরে এই লাঠিটাই সাপ হবে। সুবহানাল্লাহ কয় না? একটু পরে ওনার এই হাতের লাঠিটা সাপ হবে। তখন মুসা অন্ধকারে আসছে, যেখান থেকে আসছে তখন সেখানে তো আলো নাই, অন্ধকার। মুসা আলাইহিস সালামের তখন মনে হইতে পারে, দুধ এটা তো সাপটাই আজকে বলে নিয়ে আসছিলাম। অন্ধকারের মধ্যে যখন লাঠিটা, যে লাঠি আনলাম নাকি সাপই দইরা নিয়ে আসলাম। তাফসীরে কাশাফের মধ্যে আছে লাঠি আনলাম, মারিফুল কোরআন ওয়ালাও ধরছেন এই কথা, মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যে আমি কি লাঠি আনলাম নাকি সাপই ছিল আমার হাতে। মুসা আলাইহিস সালামকে একটু পরে যখন আল্লাহ তাআলা লাঠিকে সাপ বানায়া মুআজিজা দিবেন, তখন এই লাঠিটা যেন উনি বুঝেন যে না লাঠি সাপ হইছে, আগে সাপ ছিল না, এটা বুঝাবার জন্যে, মুসার ইয়াকিন দেওয়ার জন্যে আল্লাহ তাআলা আগে জিজ্ঞেস করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতের মধ্যে কি, তোমার হাতে কি, একটু ভালো করে দেখো। মুসা আলাইহিস সালাম ভালো করে তাকায় দেখে কয়, আল্লাহ এটা আমার লাঠি। সুবহানাল্লাহ, এটা আমার লাঠি। সমস্ত নবীগণকে মুআজিজা দেন। হযরত দাউদ আলাইহিস সালামের মুআজিজা ছিল লোহা, হযরত ঈসা আলাইহিস সালামের মুআজিজা ছিল কুম বিইজনিল্লাহ, মৃত জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, হাত বুলায় দেয়, পচা গান্দা শরীর ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, এক এক নবীর এক এক মুআজিজা। আমাদের নবীর মুআজিজা চাঁদকে দুটুকরা করা, আমাদের নবীর অনেক মুআজিজা, মরা গুইসাপ কথা বলা, আমাদের নবীর মুআজিজা আঙ্গুল থেকে পানি বের হয়ে আসা, আমাদের নবীর মুআজিজা নোনা পানি, এই পানির মধ্যে আল্লাহর পয়গম্বরের লুআবে মুবারক, থুতু মুবারক পড়ছে, তো পানি মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ, এখনো আছে। বীরে রাওহা বদরের দিকে যাওয়ার সময় এখনো আছে,
আল্লাহর পয়গম্বরের লালা পড়ছিল, পানি মিষ্টি হয়ে গেছে। জিহরানার পাশে কূপ আছে, আল্লাহর পয়গম্বর লাঠি দিছেন, পানি নাই, সাহাবায়ে কেরাম ওযু করতে পারে না, কাফেলা নিয়ে আসছেন। জিহরানা থেকে নবী উমরা করবেন, 300-র বেশি পয়গম্বর ওখান থেকে উমরা করছেন। ওযু করবেন, পানি নাই, শুকনা কূপ, আল্লাহর পয়গম্বর লাঠি রাখছেন, থুতু দিছেন, নিচের থেকে পানি ওঠা শুরু করছে। এরকম বুরি বুরি মুআজিজা আমাদের পয়গম্বরের। সবচেয়ে বড় মুআজিজা হলো এই কোরআন। সুবহানাল্লাহ। 1450 বছর হয়ে গেছে, কোরআনের একটা অক্ষর না, একটা নুক্তাও কেউ বদলাইতে পারে নাই। ওই সময়ে যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত এমনই থাকবে। এটা হলো নবীর সবচেয়ে বড় মুআজিজা, সবচেয়ে বড় মুআজিজা। মুসা আলাইহিস সালাম নবী হইছেন, মুআজিজা দিবে, জিজ্ঞেস করে তোমার হাতে কি? ক্বালা হিয়া আসায়া, শুধু এটাই বলতে পারতেন, হিয়া আসা, এটা লাঠি, শেষ উত্তর। দোস্ত তোমার হাতে কি? কয়টা গড়ি, শেষ। এটা আমার গড়ি, একটু বাড়াইল। এটার দ্বারা আমি সময় দেখি, আর একটু বাড়াইল। এটা আমি হাতে লাগাই, আর একটু বাড়াইল। আরো অনেক কিছু হয় এটার দ্বারা। মুসা আলাইহিস সালাম সুযোগ পায়া ছাড়ে না। ক্বালা হিয়া আসায়া, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, এটার উপর আমি ভর করে চলি। ওয়া আহুশু বিহা আলা গনামি, আমি বকরির জন্য গাছের পাতা এটার দ্বারা ফেলি, ঝাড়ি, বাড়ি দিয়া ফালাই, পাতা পারি। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আরো অনেক 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 উপকার আমার হয় এই লাঠি দ্বারা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা তোমার যখন ইয়াকিন হয়ে গেল, বিশ্বাস হয়ে গেল তোমার হাতে লাঠি, এটা সাপ না, সাপ না, এবার তোমাকে একটা খেলা দেখাই। ক্বালা আলকিহা ইয়া মূসা, এতটুক পর্যন্ত। এই যে মাঝের কথোপকথন, এই কথোপকথনগুলো সূরা কাসাসের মধ্যে নাই। এই মাঝের কথোপকথনগুলো সূরা তাহাতে, আমাদের আলোচনা চলতেছে সূরা কাসাসে। সূরা কাসাসে আছে ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি তোমার বিশ্বজগতের প্রতিপালক, আমি আল্লাহ। এটার পরে ওয়া আন আলকি আসাক, তুমি তোমার লাঠিটা ফেলো। তো মাঝে লাঠির আগে লাঠির পরিচয়, হাতে কি, ওগুলো এই সূরায় নাই, ওগুলো এই সূরায়, জন্য ওখান থেকে বললাম। এবার আমরা আমাদের আলোচনা যেখানে চলতেছে এই সূরার মধ্যে আসলাম। এই ওখানে বলছেন আলকি আসাক, এখানেও ওয়া আন আলকি আসাক, ও মূসা তোমার লাঠিটা ফেলো, ফেলো। লাঠি ফেললে কি হইল? সবাই বলেন সাপ। ফালাম্মা, এক রিওয়ায়াত, এক আয়াতের মধ্যে আছে ফালাম্মা রাআহা তাহতাজ্জু কাআন্নাহা জান্নুন, জান মানেও সাপ। সুবান, এক আয়াতের মধ্যে আসছে ফাইজা হিয়া সুবানুম মুবিন, সুবান মানেও সাপ। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, 16 নম্বর পারায়। ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা, মূসা যখন ছাড়লো, ফাইজা হিয়া হাইয়াতুন তাসআ, এটা সাপ হয়ে দৌড়াইতে লাগলো। তো সাপের জন্য আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ঘটনায় শব্দ ব্যবহার করলেন কয়টা? 3টা। একটা হলো সুবান, একটা হলো হাইয়াতুন, আর একটা হলো জান্নুন। সুবান বলা হয় মোটা সাপকে, বড় সাপকে সুবান বলে। হাইয়া বলা, জান বলা হয় চিকন সাপকে, চিকনা। হাইয়াতুন এটা আম শব্দ, চিকন কেউ বলে, মোটা কেউ বলে। চিকন মোটা দুইটাই, হাইয়াতুন আম। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 ধরনের শব্দ বললেন। সাপটা কেমন ছিল? মোটা ছিল না চিকন ছিল না দুইটা মিশ্রিত ছিল? দুইটা মিশ্রিত আবার হয় কিভাবে? এই প্রশ্নের উত্তর নিয়ে ইনশাআল্লাহ আগামীকালকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মজলিস কবুল করেন, সবাই বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।